বিরতির পর আবারও ফিরে এলাম প্রোটেক্টর উডেন ডোর ২১-এর চোখে। সরকারের সবচেয়ে বড় পরিবহন মাধ্যমকে সেবা খাত হিসেবে গণ্য করা হচ্ছে, অথচ গত ৫ বছরে দুবার রেলের ভাড়া বাড়ানো হয়েছে। যাত্রীদের অভিযোগ, দ্বিগুণের বেশি ভাড়া বাড়লেও বাড়েনি সেবার মান। টয়লেট অপরিচ্ছন্ন, ভিক্ষুক, হকার, হিজড়া ছাড়াও নানা বিড়ম্বনার শিকার হতে হয় যাত্রীদের গন্তব্যে পৌঁছা পর্যন্ত। কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে যাত্রীদের প্রথম যে বিড়ম্বনার মুখোমুখি হতে হয় তা হলো টিকিট প্রাপ্তি। যাত্রীদের অভিযোগ, বেশিরভাগ সময় কাউন্টারে টিকিট পাওয়া যায় না, অথচ অতিরিক্ত টাকা দিলে ট্রেন ছাড়ার আগ মুহূর্তেও টিকিট পাওয়া সম্ভব। যদি ১০০ টাকা ১৫০ টাকা বাড়াই দিই, দেখা যাচ্ছে টিকিটের সাথে সাথে পাচ্ছি। টিকিট কাউন্টারে আসলে বলে না টিকিট নাই, দাঁড়ায় যেতে হবে। 2 দিন আগে আসলে এই কথা বলে, আর যেদিন যাবো ওই দিন আসলে এই কথাই বলে। চুরি করে ওখানে দূরে নিয়ে যা, ভিতরে নিয়ে বলে টাকা দেন, তাদেরকে টাকা দেন, টাকা নিবো, আবার টিকিটও পাইতেছি না, ব্যালকও পাচ্ছি না। অতিরিক্ত ভিড়ের চাপ ও ক্রমানুসারে বগি নাম্বার না থাকায় যাত্রীরা গাড়িতে উঠতে পারেন না। টিকিট করেও নিজ আসনে বসার সুযোগ পান না অনেকেই। 2 দিন আগের টিকিট নিয়েছে, তবু আপনার সিট নম্বর পাচ্ছে না। এই যে উঠতে পারতেছি না, অনেক গ্যাদারিং হচ্ছে, বাচ্চা আরেকজনের কাছে দিতে হচ্ছে জানলা দিয়ে। যেখানে সেখানে ট্রেন বন্ধ হয়ে যাওয়া নিত্য নৈমিত্তিক ব্যাপার। ট্রেনের ইঞ্জিন ফেল করছে, ওইখানে বসা আছে, মানে এটা না গেলে তো আর হইব না, 2 লাইনে বলো গাড়ি। অপরিচ্ছন্ন টয়লেট, ভিক্ষুক, হকার, হিজড়াদের উৎপাত যেন লেগেই থাকে পুরো যাত্রাপথে। আমরা টয়লেটগুলো ইউজ করতে পারছি না। একজনকে আমি জিজ্ঞেস করলাম, আপনি এখানে কেন বসছেন, আমরা তো এটা ইউজ করতে পারছি না। তখন সেই বলল, টাকা দিয়ে ভাড়া নিয়েছি। অতিরিক্ত টিকিট দেয় সিটবিহীন, অর্থাৎ স্ট্যান্ডিং বলি আমরা। এই টিকিটগুলো লোকগুলো যায় বাথরুমের দরজার সামনে, করিডোরের সামনে, চাপ সৃষ্টি করে। অতিরিক্ত ভিড়ে চুরি, ছিনতাই সহ নানা ধরনের দুর্ঘটনা ঘটে। উপরে সাথে লোক ছিল, কেবা কারা বেগম ছাড়ি দিছে, উপরে লোক আছে, আবার করছে, দাঁড়ান। লোকাল যে বগিগুলো আছে, লোন এসি গেটগুলো থাকে, দরজা জানালা দেখলিয়ে তো কানের সেন টান দিয়ে তো। আন্তনগর ট্রেনগুলোতে স্ট্যান্ডিং টিকিট বন্ধের দাবি জানান যাত্রীরা। লম্বা জার্নি করি বা ইন্টারসিটিগুলি চলি, আমাদের মালামাল থাকে, স্বর্ণ অলঙ্কার থাকে বা বিভিন্ন মূল্যবান জিনিসপত্র থাকে, তার একটা ইনসিকিউরিটি এখানে দেখা দেয়। আগে ভাড়া ছিল যেরকম, তার থেকে এখন ভাড়া কিন্তু অনেক বেশি আমরা দেই, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা আশা করব যে বেশ যাত্রী সেবাটা যেন আরও মানটা আরও উন্নতি হোক। স্ট্যান্ডিং টিকিটটা আমার মতে ঠিক না দেওয়াটা, এতগুলা সিট থাকার পরেও স্ট্যান্ডিং টিকিটটা বন্ধ করা উচিত। স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা করেছি এই জন্য, আমাদের মনে করেন আর ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত অনেক ট্রেনের ডিমান্ড আছে। আমাদের দরকার হলো 50টা ট্রেনের দাবি আছে যাত্রীদের, কিন্তু 50টা ট্রেন তো আমাদের পক্ষে দেওয়া এই মুহূর্তে সম্ভব নয়, কিন্তু আমরা দেব। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে পর্যায়ক্রমে প্রতি বছরে আমরা ট্রেন বাড়াচ্ছি, নতুন আন্তনগর ট্রেন ঢাকা থেকে চট্টগ্রাম। এবারও আমরা সোনার বাংলা এক্সপ্রেস নতুন করে চালু করেছি, এভাবে বছর বৃদ্ধি পাবে। রেলের উন্নয়নে কাজ চলছে দীর্ঘদিন ধরেই। নতুন প্রকল্পে নতুন করে আশায় বুক বাঁধেন যাত্রীরা। নামে নয়, সত্যিকার অর্থেই যেন রেল একটি সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত হয়, এমন প্রত্যাশা যাত্রী ও রেল সংশ্লিষ্টদের। দর্শক, সময় হলো বিদায় নেয়ার, কিন্তু এখানেই শেষ নয়। আগামী পর্বে থাকছে রেলের জমি দখল ও দুর্নীতির চিত্র। চলুন দেখি তার এক ঝলক। এইটা আর দখল করার ভাড়া কি মনে করেন, এই খালি হিসাবে মানে বসি। চিহ্নিত হয়ে যাবো, ভালোর কাছে খারাপ হয়ে যাবো, খারাপের কাছে আরো খারাপ হয়ে যাবো। আয়ে ভাঙ্গে এখানে মনে হয় কিছু সিন্ডিকেট আছে, এরা এখন সেই অভিযোগ আর নাই। দর্শক, আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান, তুলে আনবো তথ্যের একেবারে ভেতরের খবর। লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক 21-এর চোখ, 21 টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার 10, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন 21erchok@21e-tv.com এই ঠিকানায়। কথা বলতে পারেন 019721212221 এই নম্বরে। সাধারণ চোখে যা দেখা যায় না তা দেখানোই 21-এর চোখের কাজ। চোখ রাখুন 21-এর চোখে।